আচ্ছা, এটা হচ্ছে বিএনএস ইন্টারন্যাশনাল হোটেল। বিএনএস আমরা পৌঁছে গেছি। এবার প্রবলেমটা হচ্ছে যে আমাদের তো 12টায় তো আমাদের চেক ইন। এবার দেখা যাক যে চেক ইন আর্লি চেক ইন দেয় কিনা। তো আগে কথা বলেছিল যে এক্সট্রা চার্জ নেবে 1000 টাকার মতন, জানি না কী করবে। তো গিয়ে কথা বলি একবার। তখন টাইম ছিল অলমোস্ট সকাল 8:30। আমরা হোটেলে চেক ইন করছি 15 অগাস্টে। এর আগে হোটেলটা আমরা বুক করেছিলাম অনলাইন প্ল্যাটফর্ম থেকে, গোয়াইবিবো থেকে। আমাদের টোটাল কস্ট পড়েছিল 4000 টাকা 2 দিনের জন্য। আর রুমগুলো ছিল যথেষ্ট স্পেসিয়াস। এরপর আমরা হোটেলের মালপত্র রেখে ব্রেকফাস্টের জন্য বেরিয়ে পড়লাম। ব্রেকফাস্ট করতে হচ্ছে এখানে কচুরি। কেমন হয়েছে কচুরি? তরকারিটা কেমন? কেন কিসের তরকারি এটা? ঝিঙে দেওয়া। 40 টাকা করে প্লেট এটা। ঠিক আছে, আমরা খেয়ে নিই ব্রেকফাস্ট করার পর আবার সোজা হোটেলে চলে যাই। হোটেলে গিয়ে আমরা ঘন্টা 2 মতন বিশ্রাম নিই, একটু রেস্ট নিই। আর আগের দিনকে আমরা নাইট ড্রাইভ করেছিলাম, সেই জন্য আমরা টায়ার্ডও ছিলাম। তো আগে যাওয়ার আগে আমরা আগের দিনে নাইট ড্রাইভের এক্সপিরিয়েন্সটা একবার দেখে নিই। হ্যালো এভরিওয়ান, এখন তোমরা দেখতে পাচ্ছ 8:48 বাজে। আর আজকে তারিখ হচ্ছে 14 আগস্ট। তো আমরা একটা রোড ট্রিপের জন্য বেরিয়ে পড়েছি। আর এবার আমরা যাব হচ্ছে আসারামের দিকে। আর টোটাল ডিস্টেন্স এটা দেখতে পাচ্ছি আমাদের কভার করতে হবে অলমোস্ট 530 কিলোমিটার। আর টাইম লাগবে হচ্ছে 10.5 ঘন্টা। আমরা পৌঁছাবো আসারামে 7:12 AM। তো এখন দিল্লি রোড থেকেই জাস্ট স্টার্ট করলাম। আর এরপরে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরবো। আর এরপরে 4 ঘন্টা লাগবে আমাদের আসানসোলে যেতে। এই 4 ঘন্টা যে রাস্তাটা উইদাউট এনি ব্যারিকেড, উইদাউট এনি ট্রাফিক সিগন্যাল, এগুলো ছাড়া আমরা ড্রাইভ করবো। তো রাস্তাটা খুবই ভালো হবে। আর মাঝখানে আমরা ডিনারও করবো। দেখা যাক আমরা কোথায় ডিনারটা করি। আমাদের সঙ্গে আর প্রিয়াঙ্কা আছে ওয়াইফ, আর রুদ্র আছে। ঠিক আছে, চলো আগে যাওয়া যাক। তো আমরা চলে এসেছি এখানে একটা জায়গাতে আমরা ডিনার করার জন্য। এখানে কেএফসি আছে, আরও অনেক ফুড কোর্ট টাইপের আছে। এটা হচ্ছে ফার্স্ট টোল যেটা আমাদের আছে, পালসির টোল, তার একটু আগে বাদিকে পড়বে, সেম রুটে। তো দেখি ওখানে গিয়ে কী অপশন আছে, তারপরে আপডেট দিচ্ছি। তো আমরা অনেক রিসার্চ করার পর এখানে আমরা কেএফসিতে চলে এসেছি। কেএফসিতে এসে আমরা হোটেল ক্রিসপি নিয়েছি। তো এটা দিয়ে আমরা এখন ডিনার করছি। তারপর ডিনার করার পর আবার জার্নি স্টার্ট করব। তো আমরা কেএফসি থেকে খাওয়া শেষ করলাম। এখন বাজে অলমোস্ট 10:40। আর এখন ইটিএ দেখাচ্ছে 809। আচ্ছা, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 7:20। আর আমাদের ডিস্টেন্স বাকি আছে এখন অলমোস্ট 55 কিলোমিটার। আর টাইম লাগবে হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। তো এখন NH19 দিয়ে কন্টিনিউ করছি। তো একবারে হোটেলে গিয়ে চেক ইন করার সময় হোটেলের ভিউটা আবার দেখাবো। এবার আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর হোটেল থেকে আমরা বেরিয়ে পড়ি লাঞ্চ করার জন্য। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা চাউমিন নিয়েছিলাম, তার সঙ্গে ডাল রুটি। চাউমিনটা ছিল খুবই অয়েলি, কিন্তু ডাল রুটিটা ছিল ঠিকঠাক। বেলা এখন অলমোস্ট 3টে বাজে। আমরা প্রথম সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়ি। তার আগে বলে দিই যে ওয়েদার সম্বন্ধে। তো বিহারে আমরা গেছিলাম বর্ষাকালে, অগাস্ট মাসে। তো আমরা এক্সপেক্ট করেছিলাম যে একটু রেইনফল হবে, একটু ক্লাউডি ওয়েদার থাকবে। কিন্তু যেটা আমরা জানতে পারলাম আগের দিনকে আমরা যেতে যেটা শুনলাম যে 13 আগস্ট পর্যন্ত খুব বৃষ্টি পড়েছে বিহার বা ঝাড়খণ্ড এরিয়াতে, কিন্তু তারপর বৃষ্টিপাতটা কমে যায়। আর এখন সাংঘাতিক গরম বিহারে। সাংঘাতিক মানে প্রচণ্ড গরম, বাইরে থাকা যাচ্ছে না, এরকম ধরনের গরম পড়েছে। এই দেখুন, বলতে বলতে আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন করমচাঁদ ড্যামে চলে এসেছি। তো করমচাঁদ ড্যামে যাওয়ার দুটো রাস্তা আছে আমাদের হোটেল থেকে। আমাদের হোটেলটা ছিল জিটি রোডে, বিএনএস ইন্টারন্যাশনাল। সেখান থেকে যাওয়া দুটো রাস্তা আছে। আর টোটাল সময় লাগে 1 ঘন্টা। দুটো রাস্তা দিয়েই মোটামুটি 1 ঘন্টা বা 45 মিনিটসের মতন টাইম লাগে। একটা রাস্তা যায় হচ্ছে টোল রোড দিয়ে, আর একটা রাস্তা যায় হচ্ছে উইদাউট টোল দিয়ে।
কিন্তু উইদাউট টোলের যে রাস্তাটা সেটা কিছু কিছু সময় কিছু কনজেস্টেড এরিয়ার মধ্যে দিয়ে যাবে। এছাড়া রাস্তাটা খুবই সুন্দর। আমি আগেও বলেছি যে বাইরের ওয়েদারটা খুবই ছিল হিটেড, কিন্তু করমচাঁদ ড্যামে নামার পর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আর বসতে খুব ভালো লাগছিল। তাই আমরা কিছুক্ষণ ওখানে টাইম স্পেন্ড করে আলটিমেটলি তারপরে 5টার সময় আমরা হোটেলের দিকে ফিরে যাই। নেক্সট ডে 16th অগাস্ট আমাদের এরকমভাবে স্টার্ট হয়েছিল। প্রথমে আমরা বেরিয়ে একটা রেস্টুরেন্ট থেকে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আলু পরোটা দিয়ে। তারপরে আমরা নেক্সট যে ডেস্টিনেশনগুলো আমরা দেখতে চলে যাই। আর প্রথমটা যেটা আমরা দেখি সেটা হচ্ছে কাশিস ওয়াটারফলস। তো রাস্তাটা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর রাস্তা, অপরূপ রাস্তা আর খুব ভালো মেনটেন করা রাস্তা এটা। কাশিস ওয়াটারফলসের সামনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, তো সেখানে আমরা গাড়ি রেখে কিছুটা ট্রেক করতে হবে, তো সেই দিকে আমরা এগিয়ে যাই। চলে এসেছি আমরা কাশিস ওয়াটারফলসে। আমরা আর আগে গেলাম না, বুঝতে পারছি না রাস্তাটা কেমন কী হবে। পাহাড়ি নদী আছে এখানে একটা, কিন্তু আমরা ভুল ছিলাম। আমরা একজনের কাছ থেকে জানতে পারি যে ট্রেক করে কিছুটা আগে যাওয়া যাবে এবং কাশিস ওয়াটারফলসকে খুব কাছে থেকে দেখা যাবে। তো আমরা সেই মতো তাদের কথা অনুযায়ী কাছে গিয়ে দেখি অপরূপ সেই দৃশ্য। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন তুতলা ভবানী ওয়াটারফলস। খুব সুন্দর অপরূপ ওয়াটারফলস ছিল, কিন্তু ওয়াটারফলসে যাওয়ার শেষ দিককার প্রায় 3 থেকে 4 কিলোমিটার রাস্তা একটুখানি অফরোডিং ছিল মোটামুটি, কিন্তু তাও ম্যানেজেবল। আমরা এই তুতলা ভবানী মন্দিরে এসে গেছি, কিন্তু এখন 1.5 কিলোমিটার বাকি আছে। এখানে গাড়ি পার্কিং আছে, আর বললে এখান থেকে অটো পাওয়া যায়, তো অটোতে করে মন্দির অবধি যেতে হবে। আচ্ছা, এখান থেকে এন্ট্রি হচ্ছে এখান থেকে, আর সামনের এখান থেকে অটো পাওয়া যায়। টোটো অটো আছে এখানে পাওয়া যায় মন্দির পর্যন্ত। গাড়ি পার্কিং করার পর আমরা ওখান থেকে একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম তুতলা ভবানী ওয়াটারফলসে যাওয়ার জন্য। পার হেড 10 টাকা করে নিয়েছিল। আর রাস্তাটা একটুখানি উবড় খাবড় ছিল, কিন্তু যাতে সেরকম কোনো প্রবলেম হয়নি। তো এটা ডাইরেক্ট তুতলা ভবানী ওয়াটারফলসের সামনে বা তুতলা ভবানী মন্দিরের সামনে পুরো নিয়ে যাবে। তুতলা ভবানী মন্দিরে যাওয়ার জন্য একটা টিকিটও কাটতে হয়, যার দাম হচ্ছে 10 টাকা। সেটা দিয়ে পুরো মন্দিরের সামনে চলে যাওয়া যাবে। তুতলা ভবানী মন্দিরে যাওয়ার সময় একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, সেই হ্যাঙ্গিং ব্রিজটাও ক্রস করতে হবে। আর এছাড়া হ্যাঙ্গিং ব্রিজ ক্রস করার পর মেন মন্দিরে যাওয়ার সময় যে রাস্তাটা আছে সেখানে অনেক বাদর বা মাংকির প্রেজেন্স আছে, তো সেটাকে আপনারা একটুখানি খেয়াল রাখবেন। দামি জিনিস কোনো পকেটে বা হাতে রাখবেন না, এটা সাবধানে রাখতে হবে। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল শেরশাহ সূরির টম্ব। এই টম্বটা বানানো হয় 1540 থেকে 1545 ইয়ার্সে শেরশাহ সূরির মেমোরিতে। আর এর জন্য একটা এন্ট্রি ফি আছে, আমরা সেই এন্ট্রি ফি দিয়ে ভেতরে প্রবেশ করি। আচ্ছা, শেরশাহ সূরির জন্য টিকিট কাটলাম 25 রুপিস অ্যাডাল্টের জন্য। এই ছিল আমাদের সাসারামের 2 নাইট আর 3 ডের ট্রিপের এক্সপিরিয়েন্স। আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। ধন্যবাদ।